প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ 4 জন নির্বাচন কমিশনার শপথ নিতে যাচ্ছেন আজ। শপথ শেষে ইসিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হবেন নতুন সিইসি সহ সদস্যরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিকেল 3টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ পড়াবেন। এই শপথ অনুষ্ঠানে সিইসি সহ নির্বাচন কমিশনারদের পরিবারের 11 সদস্য উপস্থিত থাকবেন। শপথ গ্রহণের পর বিকেল 5টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনার সচিবালয়ে সরাসরি আসবেন কমিশনাররা। গেল বছর শুরুর দিকে দেশে রেমিটেন্সের পরিমাণ সন্তোষজনক থাকলেও বছরের শেষের দিকে ছিল নিম্নগতি। ব্যাংকিং খাত বিশেষজ্ঞরা মনে করছেন রেমিটেন্স কমার মূল কারণ হুন্ডি ও মোবাইল ব্যাংকিং। তারা বলছেন মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের ব্যাংক হিসাব চালুর ব্যবস্থা করা প্রয়োজন। আর মোবাইল ব্যাংকিংয়ের লাগাম টেনে ধরতে আইনি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারমিন আজাদের রিপোর্ট। 2016 সালের জানুয়ারিতে দেশের রেমিটেন্স এসেছিল 115 কোটি টাকা। বছর শেষে তা কমে হয়েছে 95 কোটি টাকা। গত কয়েক বছর ধরেই রেমিটেন্স প্রবাহ কমেছে। এর কারণ হিসেবে উঠে এসেছে বিশ্ববাজারে তেলের দাম কমায় প্রবাসীদের আয় কমে যাবার বিষয়টি। তবে রেমিটেন্স প্রবাহ কমার একটি বড় কারণ হুন্ডি। ব্যাংকের থ্রুতে বা প্রপার চ্যানেলে পাঠানোর জন্য যেই প্রাইসটা পান, হুন্ডিওয়ালারা তার চেয়ে বেশি অফার করেন। আর হুন্ডি ব্যবসা মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে অনেক। এজেন্ট পয়েন্টে যে সার্ভিলেন্সটা বাড়াতে হবে এবং তারা যেসব জায়গায় এগুলো দেখা যাচ্ছে সেই জায়গাটাতে তারা তাদের আইনি কার্যক্রম যাতে গ্রহণ করতে পারে, তাদের প্যাটেন্ট রাইট নিয়ে তারা যাতে মুভ করতে পারে, সেই বিষয়টা বলছি। জাতীয় মুদ্রানীতিতে মুদ্রা বিনিময় হার নিয়ে আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন ব্যাংকিং খাত বিশেষজ্ঞরা। 5 বছর আগে $1 পাঠাইলে 80 টাকা হতো। এখন তো যেহেতু টাকার মূল্যমান বেড়ে গেছে, এখন তো তাকে $1.10 পাঠাতে হয়। বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়কে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। যারা মোবাইল ফান্ড ট্রান্সফার করেন তারা $1.85 নেন 100 টাকা, তার মানে 2 টাকা নেন। এটা ওইভাবেই করা হয়েছে। এটার মধ্যে আমার মনে হয় গুড ফেথ নাই। 2014-15 তুলনায় 2015-16তে রেমিটেন্স কমেছে 2.5%। আর 2016 জুলাই থেকে 2017 জানুয়ারি পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে 13%। দ্রুত কোনো উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 30 জানুয়ারি সিন্ডিকেটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বহিষ্কৃতরা জালিয়াতি ও অসদুপায় অবলম্বন করে বলে জানা যায়। পরে এ বিষয়ে তদন্ত কমিটি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেটের খরস্রোতা বসিয়া নদীটি এখন মরা খাল। অবৈধ দখল আর দূষণে নদীটি হারিয়েছে তার অস্তিত্ব। স্থানীয়রা বলছেন, ইতিমধ্যেই নদীর অন্তত 300 একর এলাকা চলে গেছে প্রভাবশালীদের দখলে। তবে প্রশাসনের দাবি, দখলমুক্ত করতে তারা নিশ্চিত করছেন 150 শতাধিক অবৈধ স্থাপনা। সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদারের রিপোর্ট তুলে ধরছেন নূর মোহাম্মদ। আমরা ছোটবেলা যেভাবে দেখেছি সেই বাসিয়া নদী এখন এইটার নাই। দুরন্ত শৈশব কৈশোরের যে নদী জুড়াত দৃষ্টি কয়েক দশকে, তা এখন শুধুই স্মৃতি। বেড়েছে নগরায়ন, পরিবর্তন এসেছে অবকাঠামোর। বিপরীতে শুরু হচ্ছে সুরমা নদীর অন্যতম এই শাখা নদীটি। খুবই খরস্রোতা ছিল। এই নদী দিয়ে সব সময় লঞ্চ, স্টিমার চলাচল করত এবং এখানে প্রচুর মাছ পাওয়া যেত। এমন পরিস্থিতি হয়েছে, একটি ডিঙ্গি নৌকা বিড়ানোর মতো জায়গা নাই, সব দখল হয়ে গেছে। আমি চাই, আমি বিশ্বনাথের নাগরিক হিসাবে যে নদী খনন করা হোক। ময়লা পানি আর আবর্জনায় একাকার নদীটিকে বাঁচাতে স্থানীয়রা দিচ্ছেন নানা কর্মসূচি। নিজে বাঁচতে হলে নদী বাঁচাতে হবে। দখল দূষণ চলছে অবাধে। নদী ভরাট করে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে অসংখ্য ছোট বড় স্থাপনা।
কতটুকু জায়গা দখল হয়েছে, মোট কথা হচ্ছে সীমানা নির্ধারণ এবং স্বচ্ছতার সঙ্গে যেন এই খনন কাজটা হয় এবং দখলদার উচ্ছেদ করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। তবে প্রশাসন বলছে শিগগিরই নদীটিকে করা হবে দখলমুক্ত, শুরু হবে খনন কাজও। পুরা বাসিয়া নদীর দুই পারে যে অবৈধ যারা রয়েছেন সবার কম্প্রিহেন্সিভ একটি তালিকা করা হয়েছে। একই সাথে স্কেচ ম্যাপ করা হয়েছে সার্ভেয়ার কর্তৃক, কোন জায়গাটুক লাল কালিতে চিহ্নিত করা হয়েছে এবং সেই দুই পারেই অবৈধ তালিকা রয়েছে। নদী রক্ষায় প্রভাবশালীদের দৌরাত্ম্যের বিপরীতে প্রশাসনের শক্ত অবস্থান চায় বিশ্বনাথবাসী। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। নিচ্ছি বিরতি আর ফিরে এসে যা থাকছে।